তো আজকে হইলো ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া টি টোয়েন্টি ম্যাচ কিন্তু শুরু হচ্ছে আজকে থেকে। তো এর আগে কিন্তু ওডিআই ম্যাচ ছিল আর কি, হ্যাঁ, ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার। সেখানে কিন্তু টিম ইন্ডিয়া ওডিআই সিরিজ হেরে গেছে, মাত্র একটা ম্যাচ আর কি টিম ইন্ডিয়া জিততে পারছে আর কি, একমাত্র রোহিত শর্মা এন্ড বিরাট কোহলির জন্য আর কি। হ্যাঁ, তো আজ থেকে কিন্তু আর কি টি-20 ম্যাচ শুরু হতে চলেছে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া। তো আমি আর কি প্রেডিকশনে বলে দিব আর কি কোন টিম জিতবে আর কি। আমি কিন্তু ভিডিও লাস্টে বলে দিব কোন টিম জিতবে, তো তোমরা ভিডিওটা আর কি সম্পূর্ণ দেখো আর কি, হ্যাঁ, কোন টিম জিতবে। তো তার আগে আমি বলে দিই আর কি ইন্ডিয়ার প্লেইং 11-এ কে কে খেলার সম্ভাবনা আছে এবং অস্ট্রেলিয়ার টিমে কে কে খেলার সম্ভাবনা আছে, তো তোমরা দেখো আর কি কে কে খেলবে আর কি। ইন্ডিয়ার প্লেইং 11 হলো অভিষেক শর্মা, শুভমন গিল, সূর্য কুমার যাদব, তিনি কিন্তু ক্যাপ্টেন্সির দায়িত্ব নেবে আজকে। তারপর তিলক বর্মা, সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, নীতিশ কুমার রেড্ডি ইয়া শুভমন গিল। নীতিশ কুমার রেড্ডি খেলবে, না হলে শিবম দুবে খেলবে। হর্ষিত রানা, কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী, যে কোনো দুজনের ভিতরে একজন খেলবে। কুলদীপ যাদব খেলবে, না হলে বরুণ চক্রবর্তী খেলবে। তো তারপর জাসপ্রীত বুমরা, তারপর আজদীপ সিং। তো এখন দেখবো আর কি অস্ট্রেলিয়ার প্লেইং 11-এ কে কে খেলার সম্ভাবনা আছে, তো তোমরা দেখো আর কি। মিচেল মার্শ, তিনি হলেন ক্যাপ্টেন। ট্রাভিস হেড, জস ইংলিশ, টিম ডেভিড, জস ফিলিপি, মার্কাস স্টোইনিস, মিচেল ওয়েন, নাথান ইলিস, শ্যান অ্যাবট এবং তানভীর সাঙ্গা। শ্যান অ্যাবট খেলবেন, না হলে তানভীর সাঙ্গা খেলবেন। ম্যাথিউ কুনেমান, জস হ্যাজেলউড। তো এখন বলবো আর কি টিম ইন্ডিয়ার কোন কোন প্লেয়ার কত রান করবে আর কি, এবং অস্ট্রেলিয়ার কোন কোন প্লেয়ার কত রান করবে আর কি। তো ইন্ডিয়ার প্রথম ওপেনিং এ নামবে অভিষেক শর্মা এবং শুভমন গিল। তো কালকে অভিষেক শর্মা কিন্তু একটা 50 এবং 60, হ্যাঁ, 50 এবং 60 তার রান কিন্তু থাকবে আর কি, হ্যাঁ। এবং শুভমন গিল কিন্তু 15 থেকে 20 রান এর ভিতরে কিন্তু রান করতে পারবে না কালকে শুভমন গিল। তো তারপর সূর্য কুমার যাদব হাইস্টে রান করবার পাইলে 20 থেকে 30 রান, এর উপরে কিন্তু রান করতে পারবো না, কারণ ইন্ডিয়ার যে কোনো প্লেয়ার আর কি টি-20 দায়িত্ব নিলে তিনি কিন্তু রান করতে পারে না। তারপর তিলক বর্মা কিন্তু এশিয়া কাপে কিন্তু পাকিস্তানকে যেটা আর কি দেখিয়ে দিল আর কি, হ্যাঁ, যে আমরা একজন অরিজিনাল ইন্ডিয়ান ক্রিকেট প্লেয়ার। তিলক বর্মা কিন্তু হার মানতে চান না, তিনি কিন্তু কালকে একটা 40 থেকে 50 রান খাটাং করবেই তো করবেই। তো তারপর সঞ্জু স্যামসন কিন্তু 15 থেকে 20 রান করবে হাইস্টে আর কি। তারপর বলে নীতিশ কুমার রেড্ডি আর শিবম দুবে, দুজনের ভিতরে যদিও একজন খেলে আর কি, হ্যাঁ, তো 30 থেকে আর কি 40 রান করবে আর কি, হ্যাঁ। তো এখন বলি আর কি যে অস্ট্রেলিয়ার প্লেইং 11-এ যারা যারা আছে আর কি কোন কোন ব্যাটসম্যানে কত রান করতে পারে আর কি। ফার্স্টে যেমন আছে মিচেল মার্শ কিন্তু কালকে একবারে ফলো হবে আর কি, 5 থেকে 10 রান এর ভিতরে কিন্তু রান থাকবে, তার উপরে কিন্তু রান করতেই পারবে না। ট্রাভিস হেড কালকে কিন্তু একটা আর কি এমন খেলা দেখাবো আর কি, হ্যাঁ, তিনি কিন্তু কালকে 50 একটা খাটাং করবে এবং কি একটা সেঞ্চুরিও করবার পারে আর কি ট্রাভিস হেড, যাকে বলি আমরা ট্রাভিস ঠুল্লা। তো জস ইংলিশ কিন্তু 20 থেকে 30 রান করতে পারবে, তার উপরে কিন্তু করতে পারবে না। জস ফিলিপি, তিনি কিন্তু 40 থেকে 50 রান করতে পারে। মার্কাস স্টোইনিস, তিনি কিন্তু একটা মানে অসাধারণ একটা ফিনিশার, তিনি কিন্তু মানে ম্যাচ কিভাবে ফিনিশ করতে হয়, গ্লেন ম্যাক্সওয়েল যেমন ম্যাচ ফিনিশ করে সেই রকমই কিন্তু মার্কাস স্টোইনিসও ম্যাচ ফিনিশ করতে পারে, তিনি কিন্তু কালকে 30 থেকে 40 রান করতে পারে আর কি। মিচেল ওয়েন কিন্তু 15 থেকে আর কি 20 রান করতে পারে আর কি। তো এখন বলবো আর কি মানে ইন্ডিয়ান বোলার্স এবং অস্ট্রেলিয়ার বোলার্স মানে কোন কোন বোলারে কতগুলো উইকেট পেতে পারে আর কি। যেমন জাসপ্রীত বুমরা ইন্ডিয়ান বোলার, তিনিও কিন্তু কালকে 2টা উইকেট খাটাং পাবে তো পাবে। তারপর বলে আজদীপ সিংও কিন্তু কালকে 2টা উইকেট খাটাং পাবে। এবং বলে অক্ষর প্যাটেল কালকে কিন্তু 1টা উইকেট পাবে আর কি, হ্যাঁ। তারপরে হর্ষিত রানা কালকে কিন্তু উইকেট নাও পাইতে পারে, ঠিক না একবারে, হ্যাঁ। তো এবং অস্ট্রেলিয়ার বোলার্স আর কি কোন কোন বোলারে কতগুলো উইকেট পেতে পারে আর কি। তো জস হ্যাজেলউড কিন্তু কালকে 2টা থেকে 3টা উইকেট নিতে পারে আর কি জস হ্যাজেলউড। শ্যান অ্যাবট এবং তানভীর সাঙ্গা, যে কোনো দুজনের ভিতরে যদি একজনই খেলবে 1টা উইকেট পেতে পারে আর কি। ম্যাথিউ কুনেমান, তিনি কিন্তু 2 উইকেট পাবে। নাথান ইলিস 1 উইকেট পাবে। তো এখন বলবো যে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার মানে ভেন্যুটা আর কি কোন জায়গায় খেলা হবে। খেলা কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে হবে, তো ভেন্যু হলো মেনুকা ওভাল। সেটা কিন্তু পুরো একবারে একটা ব্যাটিং পিচ, মানে বোলিং পিচ না, সেটা কিন্তু মানে যেই টিমে আর কি ফার্স্ট ব্যাটিং করতে আসবে তো রান কিন্তু আর কি স্কোর যেটা আর কি, হ্যাঁ,
190 এমনকি 200 রানও হতে পারে ফার্স্ট ব্যাটিং এর জন্য। তো এখন বলবো আর কি টিম কে জিতবে। তো টিম কিন্তু ইন্ডিয়া জিতবে 100% খাটাং, এটাই আমার ফাইনাল প্রেডিকশন।